ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's ব্লগ। আজকে হবে পেঁয়াজ পোস্ত। পোস্তটাকে বাটা হয়েছে শুকনো অবস্থায় বেটে, তারপরে অল্প একটু জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে প্রায় 100 গ্রাম পোস্ত বাটা হয়েছে। এই বাটিটার মধ্যে বেটে রাখা আছে, এটা আগের দিন বাটা হয়েছে, ওটাকে ভিডিও করিনি। এই পোস্তটাকে দিয়ে আজকে পুরোটা লাগবে না, এই পোস্তর মধ্যে আছে দুটো কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু হলুদ দেওয়া হয়েছে, আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভিজিয়ে রাখা আছে। এটা কালকের বাটা ফ্রিজে ছিল। আজকে এই পোস্ত বাটাটা 100 গ্রাম পোস্ত বাটা, 100 গ্রামের মধ্যে কিছুটা কালকে খরচা হয়েছে, আলু পোস্ত হয়েছে, আরও প্রায় যতটা আছে। আজকে পেঁয়াজ পোস্ত কিভাবে করা হবে সেটা তোমাদেরকে শেয়ার করি। কাটা চলছে, এটা লাল পেঁয়াজ, লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ, দুরকম পেঁয়াজ, দুটো লাল পেঁয়াজ আর একটা সাদা। এটা ছিল বাড়িতে, সেটাই কেটে দিয়েছি। 3টে পেঁয়াজ ছিল, একই পেঁয়াজ কাটলেও কোনো ক্ষতি নেই। যে সাদা পেঁয়াজটা দিয়ে পোস্তটা করা হবে। কিভাবে করা হবে তোমাদের, বড় বড় পেঁয়াজ এরকমভাবে কাটা হয়েছে, আর 5 চামচ তেলে এটাকে ভালো করে নুন দিয়ে ফ্রাই করা হচ্ছে। তারপরে পোস্তটাকে দেওয়া হবে কখন বলছি। এটা খুব টেস্টি একটা প্রিপারেশন, পেঁয়াজ পোস্ত। তোমরা অনেকেই জানো নিশ্চয়ই, এটা খুবই খেতে সুস্বাদু হয়, ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। পেঁয়াজ পোস্ত, পেঁয়াজটা ভাজা হচ্ছে লাল লাল করে, বেশি লাল হবে না। 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেওয়া হয়েছে, তেলে আচ্ছা করে কষা হচ্ছে। এরপরে পোস্তটাকে বাটা আছে, কাঁচা লঙ্কা দুটো দেওয়া আছে, আর একটু নুন দিয়ে পোস্তটা বাটা আছে। পোস্তটা কখন দেওয়া হবে বলছি, দাঁড়াও আর একটু ভাজা হোক তারপরে বলছি। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজা হবে। তারপরে পোস্তটা দেওয়া হবে। না, নুন আর কাঁচা লঙ্কা দেওয়া হবে। হার্ড হয়ে যাচ্ছে, সরিয়ে দাও। দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা, নুন আর একটু হলুদ পড়ছে। 2 চামচ পোস্ত পড়ে গেল। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। উঠবে, জল পড়বে না, না জল আছে, জল দেবো। হ্যাঁ, জল দিলে টেস্ট লাগবে। এটাই সিনিয়র জল বলবো, করতেই ভালো লাগবে। উঠবে না কিন্তু ভালো কষা হবে, ভাত দিয়ে খুব ভালো খেতে লাগবে। পেঁয়াজ পোস্ত এটা আরও 6 থেকে 7 মিনিট করতে হবে সিমে, হাইয়ে নয়, সিমে। মানে পুড়বে না, কিন্তু ওয়েল ফ্রাইড হবে, খুব ভালো করে ভাজা হবে। পেঁয়াজ পোস্ত ডান হয়ে গেছে।